নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা গরমকালের একটা বিশেষ সবজি, ওই পটল। এখন গরমটা কিছু কিছু পড়ে গেছে, এই ফাল্গুন চৈত্র মাসেই পটল কচি কচি খুব পাওয়া যায়। আর বাবা সেই কচি পটল নিয়ে এসেছিল। আর পটল আমার একটা ফেভারিট সবজি, তাই ভাবলাম একটুখানি ইউনিক ধরনের পটলের একটা নিরামিষ রান্না করে ফেলি। তাই বানিয়ে ফেললাম একেবারে ইউনিক ধরনের পটল পাসিন্দা। এর জন্য আমি 150 গ্রাম মতো একদম কচি পটল নিয়ে নিয়েছি। সেটাকে খোসা ছাড়িয়েছি, পুরো খোসা ছাড়াইনি, একটু গায়ে গায়ে খোসা লেগে আছে। ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার কড়াইতে একটা কড়াই নিয়ে তাতে সাদা তেল গরম করে এক এক করে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। বেশি পটল ভেজে নিলে একটা রাবারি ফ্লেভার চলে আসে, তাই হালকা করেই পটলটাকে ভেজে নিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে পটল আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো আর আদার পেস্টটা। এর জায়গায় আপনি পেঁয়াজ রসুন চাইলে সেটাও দিতে পারেন। এরপর ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করতে চাইলে সেই জায়গায় আপনি লঙ্কা বাটাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম রোস্টেড ধনে জিরে পাউডার। সমস্তটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এই যে ভেজে রাখা পটলগুলো আছে সেগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যাতে পটলের মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। তো পটল তো কষানো হয়ে গেছে। এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দুধ আর কাজু বাদাম দিয়ে, তো সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন টেক্সচারটা কতটা ক্রিমি এসছে। এইভাবে করে পটলের মধ্যে ওটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, আরেকটা পার্ট দেখাতে ভুলে গেছিলাম, ওই মিক্সির ধোয়া জলটা দিয়েও ওর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটাও পরিমাণ মতো পড়বে। এরপর দিয়ে দিলাম একটু ফুটে উঠলে পরে কাঁচা লঙ্কাগুলো, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে, এটা আপনি আপনার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এরপর সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়ে যখন ফুটে ফুটে উঠছে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘিটা না দিলে ফ্লেভারটা ঠিক জমে না। এরপর নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পটল পাসিন্দা। এরপর আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে একদম জমে ক্ষীর। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো খাবেন।